দেখো ছোট বন্ধুরা, পরবর্তী অঙ্কটা আমরা করে নেব। এটাও রেলের গ্রুপ ডিতে এসেছে। তো দেখো এখানে বলেছে কোনটা সঠিক। এই ইকুয়েশনগুলো দেওয়া আছে, কোনটা সঠিক সেটা আমাদেরকে বের করতে হবে। তো এই ক্ষেত্রে এরকম যদি ভগ্নাংশ দেওয়া থাকে আর কোনটা বড় কোনটা ছোট বের করতে হয়, তাহলে দেখো আমরা দেখে আগে থাকতে চিনতে পারবো না। তাহলে আমাদেরকে কি করে নিতে হবে, এইগুলোকে ইকুয়াল করে নিতে হবে। ইকুয়াল করে কি করে নেব, এদের যে ডিনোমিনেটর দুটো আছে না, এই ডিনোমিনেটর দুটোকে সেম করে নিতে হবে। ঠিক আছে, ডিনোমিনেটর মিনস এইটা, এটা হচ্ছে ডিনোমিনেটর আর এটা হচ্ছে নিউমারেটর। ঠিক আছে, তো নিউমারেটর এটাকে বাংলায় বলি আমরা লব, বাংলায় বলি লব, আর এইটাকে বলি আমরা হর। হ্যাঁ, লব বলি হর বলি, এটা আমরা মনে রাখবো কি করে, একটা গল্প আছে আমরা ছোটবেলায় পড়েছিলাম। তো দেখো, হর মানে হর হর মহাদেব বলি না, মহাদেব কালী ঠাকুরের কোথায় থাকে? ঠিক একদম নিচে থাকে কালী ঠাকুরের। তো আমরা সেই হিসাবে মনে রাখবো হরও সবসময় নিচে থাকে। হ্যাঁ, আমি এই 13/24টাকে এই নিচে লিখছি, তাহলে আমাদের করতে সুবিধা হবে। তো প্রথম কি, আমাদের ডিনোমিনেটর অর্থাৎ হরটাকে সমান করতে হবে। তো সমান করতে গেলে কি করতে হবে, আমাদের এলসিএম করতে হবে। এলসিএম মানে লসাগু করতে হবে। লসাগু করার নিয়ম কি, সব থেকে ছোট সংখ্যা দিয়ে যায় দুটোর মধ্যেই এমন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তো 2 দিয়ে যদি দিই, 8 দুগুণ 16, 12 দুগুণ 24। আবার দেবো 2 দিয়ে, 4 দুগুণ 8, 6 দুগুণ 12। আবার দেবো 2 দিয়ে, 2 দুগুণ 4, 3 দুগুণ 6। আর যায় না। এবার এইগুলোকে গুণ করে নেবো। 3টে 2, 8, 8 দুগুণ 16, 3 ষোলো 48। মানে সব কটাকে গুণ করবো। গুণ করলে কত বেরোলো আমাদের 48। তাহলে 48 হচ্ছে আমাদের এলসিএম। তো নিচের ডিনোমিনেটরে আমাদের 48 বানাতে হবে। ঠিক আছে, তাহলে 48 বানাতে গেলে দেখো এখানে কত মাল্টিপল করতে হবে 16 এর সাথে। 16 এর সাথে 3 16 যা 48, তাই না? তাহলে এখানে আমরা কত লিখতে পারি, 27/48। এটাও ঠিক তাই করে নেবো। এটাকেও 48 বানাতে হবে নিচে, তাহলে উপরে 13, নিচে 24। 24কে 48 করতে গেলে আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক 2 দিয়ে। তাহলে উপরে 13 2 যার 26, আর এখানে 48। এবার দেখো আমরা খুব সহজেই বুঝে যাব, এটা কোনো একটা জিনিসকে যদি 48টা টুকরো করা হয় তার মধ্যে 26টা টুকরো হয় তোমাকে দিল, আবার কোনো জিনিসকে 48টা টুকরো করলে তার মধ্যে 27টা টুকরো তোমাকে দিল। তাহলে বলো তো কোনটা বড়? অবভিয়াসলি 27 টুকরোটাই বেশি হবে। তাহলে এটার মেন যে ফ্র্যাকশনটা দেওয়া ছিল সেটা ছিল 9/16। 9/16, এই যে 9/16 এটা বড়। কি করে মনে রাখবো গ্রেটার দেন কোন দিকে বড় কোন দিকে ছোট? এটার একটা মজাদার গল্প আছে, যে যেটা বেশি হবে তার দিকে আমরা হা করে থাকি, তাই না? সেই হিসাবে বলতে পারি গ্রেটার দেনটা যার দিকে এরকম হা করা আছে সেটাই বড়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।